সে মহান রব্বুল আলামিনের দরবারে আমরা সকলে মিলে শুকরিয়া জ্ঞাপন করি, বলুন আলহামদুলিল্লাহ। তিনার পরে পরে দয়ার নবী, সোনার নবী, সৈয়দুল কাউনাইন, সুলতানুল দারাইন, আফতাবে নবুয়ত, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে লাখো কোটি দুরুদ ও সালাম অবতীর্ণ হোক। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি। বাবু ভাইরা, আম্মাজান, বুবুজান, বোনেরা, আমি গত রাত্রিতে সপ্তম হিজরির খাইবার পর্যন্ত আমি আলোচনা করেছিলাম। এই খাইবার প্রান্তরে জিহাদের ময়দানে আল্লাহ পাক ইসলামের বিজয় দান করেছিলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তারপরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দেখলেন যে ইসলাম ধর্মটাকে, ইমানের দাওয়াতটাকে আস্তে আস্তে আমি খন্দক প্রান্তরে যে শিক্ষাগুলো পেলাম, আল্লাহ পাক ওই পাহাড়, ওই পাথরগুলো ভাঙার ভিতর দিয়ে আল্লাহ পাক যে যে নমুনাগুলো, যে যে দৃশ্যগুলো দেখিয়েছিলেন, সেই দৃশ্য আমি নবী বাস্তবায়ন করতে হবে। আমার নবী তখন চিঠি লিখলেন। চিঠি লিখে দিয়ে আল্লাহর নবী যে তিনি চিঠি লিখছেন, এই চিঠি লিখার কোনো প্রমাণ চাই। কার পক্ষ থেকে চিঠি আসে, সে চিঠির প্রমাণ না থাকলে মানুষ বুঝতে পারবে না। আমরা অনেকে মসজিদ মাদ্রাসার জন্য কালেকশন করতে যাই, অনেকে আমরা বিল বই ছাপাই। এই বিল বই মানুষ তো জালি করেও ছাপাতে পারে, কি গো পারে না? কিন্তু এটা কি সঠিক? এর প্রমাণ মানুষ অনেকে দেখতে চায়। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি চিঠি লিখলেন, আর চিঠিতে তিনি তিনার পক্ষ থেকে যে স্টাম্প মারবেন, আমার নবী একটা আংটি পরতেন। ওই আংটির মাথাতে লেখা থাকতো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই স্টাম্প মেরে দিয়ে তিনার একজন সাহাবীকে ডাকলেন, যিনি চিঠিবাহক। ওই সাহাবীকে বললেন, যাও তুমি একটা চিঠি পারস্যর বাদশাকে দিয়ে দেবে, আর একটা শাম দেশে বাদশার কাছে পৌঁছে দেবে। 3 নম্বর হলো রোম সম্রাটের যিনি বাদশা, যিনি নেতা রয়েছেন, তার কাছে পৌঁছে দেবে। আল্লাহর নবীর প্রাণ প্রিয় সাহাবী, চিঠিবাহক যিনি দূত, তিনি সেই চিঠি নিয়ে তিনি পারস্য জমিনে চলে যান। সেখানে গিয়ে পারস্যের যিনি নেতা ছিলেন, বাদশা ছিলেন, তার কাছে সেই চিঠিটা তিনি দিয়ে দিলেন। তিনি চিঠি পড়ে দেখলেন। পড়ার পরে তিনি কিছু বললেন না। তিনি যেমন মেহমানদারি করার, মেহমান এসেছে তাকে আপ্যায়ন করে বিদায় দিয়ে দিয়েছেন। যে তিনি কলেমা পড়বেন, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্মটা তাদের মনোনীত হলো কিনা, পছন্দ হলো কিনা, কোনো সিদ্ধান্ত দিল না। তিনি মেহমানদারি করে পাঠিয়ে দিলেন। সেখান থেকে চলে যায় শাম দেশে। শাম দেশের নেতাকে দিয়ে দিলেন, তিনিও কিছু বললেন না। যখন প্রহরী রোম দেশে চলে আসলো, একটু সামনের দিকে এগিয়ে গিয়ে বসেন, লোকজন আসবে, সামনেটা পূর্ণ করেন আস্তে আস্তে, হ্যাঁ খালি রাখবেন না। যখন চিঠিবাহক দূত পৌঁছে গেল কোথায়? রোম বাদশার কাছে। এই রোম বাদশা চিঠি পড়ার সাথে সাথে যেই দেখেছে যে চিঠিটা হচ্ছে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর পক্ষ থেকে, তার ধর্ম সত্য আর আমাদের ধর্ম বাতিল,
না, তিনি চিঠিটা পড়েই কিন্তু খেপে গেলেন, একবারে রেগে গিয়েছেন। এত রেগেছেন, ওই চিঠিবাহক দূতটাকে ও গ্রেফতার করতে বলল। রাজার যে প্রহরী, কারণ কিছু দেখবেন যিনি নেতা থাকে তার কিছু সাইড লোক থাকে, যেমন আমরা বক্তা, আমাদের সাইডে লোক থাকে। এই লোক রাখা কি নবীর সুন্নাত, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ একা একা সফর করা নবী পছন্দ করতেন না, নবী সঙ্গে নিয়ে ঘুরতেন। নবী বলেছেন, 1 থেকে 2 জন লোক নিয়ে ঘোরা আমি নবী, আমার সুন্নাত, একবার জোরে বলুন। তাই নবী বলতে যে তোমরা একা একা সফর করো না, এই সফর করাটা পছন্দ নয়, শরিয়ত সম্মত নয়। আমরা কি করি, একা একা কোথা থেকে কোথায় চলে যাই। আমি নিজেই জলসায় গিয়ে, মেদিনীপুরে জলসা ছিল, এই যেখানে জলসা করেছিলাম ওখান থেকে আমি একা একা ভুল হয়েছিল। যে ভুলটা হচ্ছে যে মেদিনীপুর থেকে খড়গপুরের কাছাকাছি থেকে আমি জলসায় ফিরে আসছি, ট্রেনে আছি একাই, আর রাত জায়গায় দিকে শরীর পুরো ঘুমিয়ে পড়েছি। ট্রেন লাগা হয়ে গেছে অনেকক্ষণ, ঘুম ভাঙেনি। পুলিশ এসে তুলছে, কাহা জায়গা না, হাওড়া। হাওড়া তো চলে এসছে। আমি সে সময় নামলাম, বলছে অনেকক্ষণ ট্রেন দাঁড়িয়েছে, কোনো লোক নেই। লোক যদি আমার সঙ্গে কেউ থাকতো তাহলে কোনো অসুবিধা হতো না। তাই নবী বলেছেন, একা যেও না, কোনো সফরে একা যেও না, সঙ্গে নিয়ে যেও। কারণ সঙ্গে যদি কেউ থাকে, আমি নবী জানিয়ে দিলাম, এটা আমার একটা সুন্নাত আদায় হয়ে যাবে। একবার জোরে বলুন। আমার আপনার নবী, তাই তিনি সঙ্গে নিতেন। এই রাজার প্রহরী, যারা রাজার সঙ্গে থাকতেন তাদের প্রহরী বলা হতো। রাজা তার প্রহরীদেরকে ডাক দিলেন। রোমান সম্রাট ওই সময় তার প্রহরীদেরকে ডাক দিয়ে বললেন, ও আমার প্রহরীরা, আর দেরি নয়। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর এত সাহস, এ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আমার কাছে ঈমান আনার জন্য চিঠি পাঠিয়েছে। না না না, এ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ চিঠিটা মেনে নেওয়া যাবে না। তাহলে আমাদের কি করতে হবে? এ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে উচিত শিক্ষা দিয়ে দিতে হবে। তার যে চিঠি বাহক দূত এসেছে তাকে তোমরা বন্দী করে ফেলো। তখন আল্লাহ নবী চিঠি বাহক সাহাবা হুজুরকে বাবা বন্দী করে ফেললেন। তার উপরে অনেক অত্যাচার জুলুম শুরু করে দেয়া হলো। ও নওজওয়ানেরা, যুবকেরা, তরুণেরা, বাচ্চারা, এত মার দেয়া হলো। মারতে 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 শেষের দিকে তাকে জনমের মতো কতল করে শহীদ করে দেয়া হয়। এই খবরটা যখন আমার নবীর কানে পৌঁছে যায়, আল্লাহ নবী অনেক দুঃখ পেলেন, কষ্ট পেলেন। নবী আমার আল্লাহ পাকের দরবারে দুখানা ঘাট পেতে দোয়া চান, আল্লাহ আমি তো দিন ইসলামের জন্য আমি সবার কাছে চিঠি পাঠালাম, কিন্তু পারস্য সম্রাট আমার প্রহরীকে, আমার চিঠি বাহক দূতকে কিছু বলল না। এমনি করে শাম দেশের সম্রাট কিছু বলল না। ও রব্বুল আলামিন আল্লাহ, এইরকম করে রোম সম্রাট সে আমার চিঠিটা মানতে পারতো না, কিন্তু আমার চিঠি বাহক সাহাবায়ে কেরামকে ওয়া কারণে তাকে শহীদ করে দিল। এই শহীদ করাটা আমি মেনে নিতে পারি না। আল্লাহ পাক আপনি এর জন্য ফয়সালা করে দেন। জিবরিল আমিন সাথে সাথে নবীর দরবারে নাজিল হয়ে যায়, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি চিন্তা করবেন না, প্রেসারে নেবেন না। আপনি দিন ইসলামের জন্য আপনি রোম সম্রাটের বিরুদ্ধে, বেঈমানদের বিরুদ্ধে মোতার প্রান্তরে আপনার উপরে তারা লেলায়িত হয়ে রয়েছে। আপনাকে পেলে তারা মেরে দেবে। আপনি চিন্তা করবেন না, প্রেসারে নেবেন না। আপনি আপনার সাহাবায়ে কেরামদেরকে আপনি সেই জিহাদের ময়দানে পাঠিয়ে দেন। আপনি
জিহাদের ময়দানে আপনার সাহাবা একরামদের পাঠিয়ে দেন। আমার আল্লাহ ইসলামের বিজয় আনিয়ে দেবেন। একবার জোরে বলুন। আমার নবী ওই সময় সাহাবাদেরকে ডাক দিতে লাগলেন, ও আমার সাহাবারা, তোমরা সকলেই চলে আসো, কারণ আমার পরামর্শ রয়েছে, আলোচনা রয়েছে। দেখা গেল অনেক সাহাবা একরাম চলে আসলেন। আল্লাহ নবী বললেন, মুতার প্রান্তরে জিহাদের ময়দানে যেতে হবে, কারণ তোমাদের ভাই চিঠি পাও কামাল সাহাবীকে ওয়া কারণে রোমান সম্রাট সে এমনি এমনি হত্যা করেছে, শহীদ করে দিয়েছে। এই শহীদ করাটা তোমরা মেনে নিতে পারো? আল্লাহ নবী সাহাবারা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমরা এটা কখনো মেনে নিতে পারি না। আল্লাহ নবী বলেছিলেন, ও আমার সাহাবারা, তোমরা জিহাদের ময়দানে যাওয়ার জন্য প্রস্তুত রয়েছো। যদি তোমরা মুতার প্রান্তরে রোমান সম্রাটদের বিরুদ্ধে যদি জিহাদের ময়দানে যাও, তিনি ইসলামের জন্য লড়াই করো, আমার আল্লাহ দয়াময় তোমাদের প্রতি খুশি হয়ে যাবে। আল্লাহ নবী সাহাবারা এক বাক্যে বলেছিলেন, ও রব্বি ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনারা আমাদেরকে বলে দিন, আমরা কাল বিলম্ব করব না, আমরা মুতার প্রান্তরে চলে যাব। আল্লাহর নবী বললেন, যে সিদ্ধান্তে, যে প্ল্যানে আমি তোমাদের বোঝাচ্ছি, এই প্ল্যান মোতাবেক তোমরা চলবে, এই প্ল্যান মোতাবেক তোমরা জিহাদের ময়দানে লড়াই করবে। দেখবে আমার আল্লাহ পাক ওই মুতার প্রান্তরে ইসলামের বিজয় আনিয়ে দেবে। আরো একটু জোরে বলুন। ও নওজওয়ানেরা, ও যুবকেরা, তরুণেরা, বাচ্চারা, নবী আমার দিন দুনিয়া বাদশাহ ওই সময় যে প্ল্যানের কথা বললেন, আল্লাহ নবী সাহাবারা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমরা উহুদ প্রান্তরে আপনার প্ল্যানটাকে আমরা ভেঙে না মানার কারণে আমাদের ইসলামের ক্ষয়ক্ষতি হয়েছে। আপনার সিদ্ধান্তের বাইরে আমরা কখনোই যেতে পারি না। আপনার এই প্ল্যান, যে কোনো কাজকর্ম করার জন্য দেখবেন, আসল সিদ্ধান্ত যদি না হয়, কোনো কাজে বিজয় হতে পারবেন না। মন দিয়ে শুনবেন, কারণ মন গড়া একাকী কাজ করতে গেলে এই কাজ দেখবেন সাকসেস হতে পারবেন না। তাহলে কি করতে হবে? সিদ্ধান্ত একজন নেতাকে মানতে হবে, শিক্ষিত, আপনার যার সেরকম জ্ঞান রয়েছে, সেই রকম নেতাকে ফলো করে চললে প্রত্যেকটা কাজে সাকসেস হয়ে যাবে। আজকে আমরা মুসলমান, এই নবীর সুন্নত গুলো আমরা মানতে পারি না। নবী বলছেন, সিদ্ধান্ত আমার প্ল্যান মতো তুমি কাজ করবে, দেখবে তুমি আমার আল্লাহ ইসলামের বিজয় আনিয়ে দেবেন। একবার জোরে বলুন। আর আমরা কি করি? যে কোনো কাজে আমরা নিজেদের মাথায় শুধু নাড়াই, আমরা কাউকে নেতা বলে মানতে চাই না। কি গো, কথা ঠিক না বেঠিক? হ্যাঁ, যে কোনো কাজে দেখবেন যে প্ল্যান খাটিয়ে কাজ করতে পারে, দেখবেন তার বিজয় হয়, সে জিতে যায়, তার হার কখনো থাকে না। আর প্ল্যান যদি ঠিকঠাক না হয়, কর্মীরা যদি সেই প্ল্যান মোতাবেক কাজ না করে, দেখবেন উনি সর্ব অবস্থায় বিজয় থাকে, এই পরাজয় থাকে, ও বিজয় হতে পারে না, সব সময় হেরে যাবে। ও যতই আপনার পরিশ্রম করুক, আর যতই আপনার বাহাদুরি দেখাক, আর যতই আপনার খরচ খরচা করুক, কোনো কাজে আসবে না। প্ল্যানটাই হচ্ছে মেন। আল্লাহর নবী সাহাবারা বললেন, হুজুর, আমরা উহুদ প্রান্তরে আপনার সিদ্ধান্তের বাইরে চলে গিয়েছিলাম বলে ক্ষতি হয়েছিল, আর এই ক্ষতি হবে না, আপনার সিদ্ধান্তটা আমরা মেনে নিলাম। একবার জোরে বলুন, সিদ্ধান্তের বাইরে যাব না। ও নওজওয়ানেরা, ও যুবকেরা, তরুণীরা, বাচ্চারা, আল্লাহ নবী সাহাবাদেরকে বললেন, এই মুতার প্রান্তরে আমি আল্লাহ, আমি 1 নম্বর সেনাপতি ঘোষণা করলাম। আমার
আপন পান পুত্র যার নাম হলো যায়েদ বিন হারিসা। এই যায়েদ বিন হারিসা যখন প্রথম লড়াই করবে, সে যখন শহীদ হয়ে যাবে, দ্বিতীয় নম্বরে আমার আপন চাচাতো ভাই জাফর বিন আবু তালিব দ্বিতীয় নম্বর সৈনিক হয়ে যাবে। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার চাচাতো ভাই জাফর বিন আবু তালিব সে যখন জিহাদ করতে করতে শহীদ হয়ে যাবে, তৃতীয় নম্বরে আমার প্রাণ প্রিয় সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে রাওহার হাতে ঝন্ডা ধরিয়ে দেবে, তার হাতে তরবারি খানা ধরিয়ে দেবে। এই আব্দুল্লাহ ইবনে রাওহা হলো আমার মুতার প্রান্তরে তৃতীয় নম্বর সাহাবী। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবারা এই সিদ্ধান্ত খানা মেনে নিলে আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবারা, ও আমার সাহাবীরা, তোমরা যাও, চলে যাও, নিজ নিজ বাড়িতে চলে যাও, নিজ নিজ পরিবার পরিজনদের কাছ থেকে ক্ষমাটা নিয়ে নেবে। কারণ ইসলামের জন্য জিহাদের ময়দানে যাচ্ছ, তোমরা এই জিহাদ থেকে ফিরবে কিনা একমাত্র আল্লাহ পাক ভালো জানে। তোমরা যদি তোমাদের আলে পরিবারদের কাছ থেকে দেখা সাক্ষাৎ করে নাও, তাদেরকে যদি দোয়া করতে বলো, কোন স্বামীর জন্য কোন স্ত্রী যদি দোয়া চায়, কোন ছেলের জন্য কোন আম্মা যদি দোয়া চায়, আমার আল্লাহ ওই স্ত্রী ওই আম্মার দোয়া কখনো ফেরত দিতে পারেন না। ও আমার সাহাবারা, ও আমার সাহাবীরা, তোমরা জিহাদের ময়দানে জিহাদ করবে, আমার আল্লাহ তোমাদের আব্বা আম্মা, তোমাদের স্ত্রী পরিবারে দুয়ার বরকতে, তোমাদের পরিশ্রমের দ্বারা মুতার প্রান্তরে ইসলামের বিজয় আনিয়ে দেবে। আল্লাহ নবী সাহাবারা তিনারা কাল বিলম্ব করলেন না, নিজ নিজ বাড়িতে চলে যান। বাবা মুতার প্রান্তরে যিনি হলেন প্রধান সেনাপতি হযরতে যায়েদ বিন হারিসা, ওই সময় তার আব্বা আম্মা নাই। তিনার আব্বা আম্মা ছিলেন, বাবা আব্বা ছিলেন আমার নবী, আর আম্মা আয়েশার কাছে গেলেন, গিয়ে দুজনের কাছ থেকে ক্ষমা চাইয়ে নিলেন। ক্ষমা চাওয়ার পরে তাদের দোয়া নিয়ে নিলেন। আম্মা জান মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখ ভরা পানি নিয়ে হযরতে যায়েদ বিন হারিসাকে ক্ষমা করে দিয়ে দোয়া দিলে, ও বেটা যায়েদ বিন হারিসা, চিন্তা করো না বাবা, ভয় করো না, আল্লাহর রাস্তায় জিহাদের ময়দানে যাও। আমি তোমার আম্মা জান আয়েশা দোয়া দি, আমার আল্লাহ তোমাদের পরিশ্রমের মাধ্যমে ইসলামের বিজয় আনিয়ে দেবে। ও ভাইজানেরা, ও নবীর উম্মাত উম্মাতানেরা, আল্লাহ নবীর প্রাণ প্রিয় সাহাবী তিনারা আপন চাচাতো ভাই, যার নাম ছিল জাফর বিন আবু তালিব। এই জাফর বিন আবু তালিবের নাম যখন ঘোষণা করছিল, এই জাফর বিন আবু তালিব অনুপস্থিত ছিল। জাফর বিন আবু তালিব অনুপস্থিত থাকার কারণ হলো, এই জাফর বিন আবু তালিব বিবাহ শাদী করে শ্বশুর বাড়ি থেকে নিজের বাড়ির দিকে বিবিকে নিয়ে যাচ্ছিল। যেতে যেতে আমার নবী ডাক চলে আসে। আল্লাহ নবী নিজ স্ত্রী, আল্লাহ নবী আপন চাচাতো ভাই জাফর বিন আবু তালিব নিজের স্ত্রীকে ঘরে প্রবেশ করালেন না, সঙ্গী সাথীদেরকে দিয়ে বাড়ি পাঠিয়ে দিলেন, স্ত্রী যাও, চলে যাও। কারণ আমার নবী বলেছেন, মান আহাবলা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ও আমার স্ত্রী, তুমি আমার স্ত্রী হতে পারো, তোমার মর্যাদা আমার কাছে তোমার মতো, তোমার মর্যাদা রয়েছে, তোমার হক রয়েছে, কিন্তু আমার নবী বলেছেন, ও আমার সাহাবারা, পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা, আমি নবী তোমাদের ছেলে মেয়ে বিবি বাচ্চা সবার থেকে, তোমাদের জানের থেকেও আমি নবী তোমাদের কাছে প্রিয়
না হলে তোমরা কখনো মুমিন হতে পারবে না। জাফর বিন আবু তালিব বলেছিলেন, ও আমার স্ত্রী, আমার নবী ডাক এসেছে, আল্লাহ নবী দরবারে আমি যাই, তুমি আমার বাড়ি চলে যাও। জাফর বিন আবু তালিব যখন গেলেন, আমার নবী বললেন, জাফর বিন আবু তালিব, আমি রাসূলুল্লাহ তোমাকে মুতার প্রান্তরে দ্বিতীয় নম্বর সেনাপতি ঘোষণা করেছি। আরো একটু জোরে বলো, যাও বাড়ি থেকে ক্ষমা নিয়ে আসো। জাফর বিন আবু তালিব আল্লাহ নবীর বাড়ি থেকে দৌড়াতে 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 বাড়ি যখন প্রবেশ করে, স্ত্রীকে ডাক দেন, শুনতে পেলেন তার নতুন বিবাহিতা স্ত্রী আল্লাহ পাকের কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করে। এই জাফর বিন আবু তালিব তিনি নবীর দরবার থেকে যাচ্ছেন, তার নতুন বিবাহিত স্ত্রী তিনি আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই, আমরা যখন আমাদের আমরা যখন আমাদের বিবাহ শাদী করে আমাদের সমাজে ছেলেরা নিয়ে আসে, কি গো কোনো বউকে দেখা গিয়েছে যে এসে আল্লাহর কোরআন তেলাওয়াত করছে? যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে বিয়ের দিন মাপ, আর নামাজ কালাম লাগবে না। কি লাগবে? তখন লাগবে কোন বন্ধু রয়েছে, কোন বান্ধবী রয়েছে, তাদের সঙ্গে সেলফি তোলা, আর এই সেলফি তুলে তুলে ফেসবুকে ছাড়া। আর কিছুদিন পর দেখা যায় ওর বউ ওর বন্ধুর সঙ্গে পালিয়েছে। হচ্ছে না, হয় না? আমি বাস্তব তুলে কথা বলি। কেন হচ্ছে? আমি নিজেই ঠিক নেই। নিজে যদি ঠিক থাকে তাহলে আপনার পরিবার খারাপ হতে পারে না। আমি যদি নিজে ঠিক থাকি, আমার স্ত্রী খারাপ হতে পারে না, ভালো হবে। কারণ স্ত্রীর মর্যাদা দিতে হবে। আরে বন্ধুর সম্পর্ক থাকবে আমার সঙ্গে, আমার স্ত্রীর সঙ্গে কেন থাকবে? ইসলামে পর্দা বলে তো একটা জিনিস আছে। এই পর্দাকে আমরা জর্দা করে ফেলি, এই জন্য আমাদের এই অবস্থা। কারণ বন্ধুর সঙ্গে কখনোই স্ত্রীর সম্পর্ক হওয়া ঠিক নয়। বাড়িতে রয়েছে স্ত্রী, আমি নেই, অনুপস্থিত, লোকজন গিয়েছে, কি ব্যাপার, আমার বন্ধু কোথায়? নেই তো নেই, ঠিক আছে, তার সঙ্গে আর গল্প গুজব কিছু হবে না, কারণ ও গিয়েছে আমার সঙ্গে কথা বলতে। নেই তো নেই, স্ত্রীর সঙ্গে কখনো সম্পর্ক করাতে নেই। আমার ভাই জানেরা, এই জাফর বিন আবু তালিবের স্ত্রী কোরআন পড়ছেন। জাফর বিন আবু তালিব বর্ণনা করে বলেন, আমার স্ত্রী যখন আমি কোরআনের কণ্ঠ শুনতে পেলাম, আমি জাফর বিন আবু তালিব আমার কলিজা খানা ঠান্ডা হয়ে যায়। ও নওজওয়ানেরা, ও যুবকেরা, তরুণীরা, বাচ্চারা, একটু খেয়াল করে শুনে খেয়ে নিন। জাফরের গলা যখন তার স্ত্রী পেয়েছেন, ওই সময় তার স্ত্রী ঘরে দরজার সামনে এসে দাঁড়িয়ে বলে, ও আমার প্রাণের স্বামী, আপনি বাইরে থেকে কেন ডাক দেন? আপনি ভিতরে আসুন না। ওই সময় বলেন, ও বিবি, আমি ঘরের মধ্যে যেতে পারবো না, কারণ আল্লাহ নবীর হাদিস আমাকে বাধা দেয়। কারণ আমার নবী বলেছে, সবার থেকে আমি নবী, আমার ভালোবাসা মহব্বত তোমাদের অন্তরে থাকতে হবে, তাহলে প্রকৃত মুমিন হতে পারবে। ও স্ত্রী, শুনে কি দাও, জেনে কি দাও, আমি জাফর বিন আবু তালিব, আমি যদি ঘরের মধ্যে যাই, আমি তোমার ভালোবাসা মহব্বতে পড়ে গিয়ে, আমি জাফর বিন আবু তালিব তোমার প্রেমে পড়ে গিয়ে আমি নবীর এই জিহাদের ময়দান থেকে পৃথক হয়ে যেতে পারে। না না না, স্ত্রী শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমার নবী আমাকে এমনি করে ঘোষণা করেছেন, আমার খোসনসিব মুতার প্রান্তরে 2 নম্বর সেনাপতি। ও স্ত্রী, তুমি আমাকে ক্ষমা করে দাও, গাজী হয়ে যদি ফিরি তাহলে দেখা হয়ে যাবে। আর
যদি শহীদ হয়ে যায় দুঃখ নেবে না, কষ্ট নেবে না, আমার আল্লাহ পাক জান্নাতে দেখা করিয়ে দেবে। ও ভাইজানেরা, ও নবীর উম্মত উম্মতানিরা, একটু খেয়াল করে শুনে খেদান, জেনে খেদান। এদিকে দেখা যায় হযরতে আব্দুল্লাহ ইবনে রওহা, সে কিন্তু দৌড়াতে দৌড়াতে বাড়ি চলে যায়। ঘরের মধ্যে যখন প্রবেশ করে বাইরে থেকে ডাক কানা দে, ও আমার স্ত্রী, আমি আব্দুল্লাহ ইবনে রওহা এসেছে। ওই সময় বলেন স্বামী আপনি একটু ঘরের মধ্যে আসুন। আব্দুল্লাহ ইবনে রওহা কি বলেছিলেন, ও আমার স্ত্রী, আমি ঘরের মধ্যে যেতে পারবো না, কারণ আমার নবীর হাদিস আমাকে বাধা দেয়, ঘরের মধ্যে ঢুকলে মায়া মোহাব্বত বসে যাবে। স্ত্রী আমাকে আমার নবী মুতার প্রান্তর ইসলামের জন্য ৩য় নম্বর সেনাপতি ঘোষণা করেছে, তুমি আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। আমি যদি গাজী হয়ে ফিরি দেখা হয়ে যাবে, আর যদি শহীদ হয়ে যায় আমার আল্লাহ জান্নাতে একসঙ্গে জায়গা করে দেবে। আরো জোরে বলো। এমনি করে আব্দুল্লাহ ইবনে রওহার স্ত্রী বলেছিলেন, ও আমার প্রাণের স্বামী, আমি রান্না বান্না করে রেখেছি, আমার হাতের রান্না একটু আপনি খেয়ে যান। ওই সময় বাবা আব্দুল্লাহ ইবনে রওহা বলেছিলেন, স্ত্রী রে, না না না, আমি খাওয়ার থেকে আমার নবীকে বড় ভালোবাসে, যদি আমার দেরি হয়ে যায় নবী দুঃখ পাবে। এমনি করে তিনি ক্ষমা নিয়ে দোয়া নিয়ে বেরিয়ে যাচ্ছে। আব্দুল্লাহ ইবনে রওহা বাচ্চা বাচ্চা ছেলেরা চতুর্দিক থেকে আব্বা আব্বা বলে ডাক দেয়। ওই সময় বাবা আব্দুল্লাহ ইবনে রওহা সন্তানদের দেখে দাঁড়িয়ে পড়লেন। দাঁড়িয়ে দাঁড়িয়ে ছেলের মুখের পানে তাকায়। আব্দুল্লাহ ইবনে রওহা বলেন, আমার কলিজাটা ফেটে যায়। যখন বাচ্চারা আসলো তাদের মাথায় হাত বুলিয়ে দিলাম, ও বাবারা তোমরা দাঁড়াও, তোমরা থাকো। বাচ্চাদের মুখ থেকে আওয়াজ আসে, আব্বা জান, ও আমার আব্বা জান, আপনি আমাদের সঙ্গে এতিমের মতো যেন ব্যবহার করে। ও আব্বা জান, আপনি এর আগে যখন আপনি আমাদের দেখতেন, আপনি আমাদের কোলে তুলে নিতেন, গালে মুখে চুমা দিতেন, আব্বা আজকে কেন আমাদের নেন না, একটু আপনার কোলে উঠবো। ওই সময় আব্দুল্লাহ ইবনে রওহা বাচ্চাদের মায়া দয়া করেন না বাবা, আমার নবীর প্রেমে আব্দুল্লাহ ইবনে রওহা সন্তানদেরকে মাথায় হাত বুলিয়ে দিয়ে নবীর দরবারের দিকে ছুটে যায়। আরো একটু জোরে বলুন। কারণ যদি বাচ্চাদেরকে কোলে তুলি, আদর করি, কি গো বাচ্চাদের মায়া মহব্বত হবে না? হবে না? বেশি আকর্ষণ হয়ে যাবে। যদি এই বাচ্চাদেরকে নিয়ে আমার মনটা যদি ভেঙে যায়, তাহলে আমি মুতার প্রান্তরে যেতে পারবো না। নবী এতে নারাজ হয়ে যাবে, আল্লাহ নারাজ হয়ে যাবে, আমি আব্দুল্লাহ ইবনে রওহা ধ্বংস হয়ে যাব। আর যদি মুতার প্রান্তরে যেতে পারি, আর যদি শহীদ হয়ে যায়, আর শহীদ হয়ে গেলে আল্লাহ রসুল খুশি হবে, পুরো পরিবারকে নিয়ে, ছেলে মেয়ে বিবি বাচ্চাকে নিয়ে আল্লাহ জান্নাতে একসঙ্গে জায়গা করে দেবে। জোরে হবে না? তার থেকে আমার ক্ষণিকের ভালোবাসা আমি চাই না। আমি কি মাইক ঠিক হচ্ছে কিন্তু চলে না কেন এগুলো? মাইক তো ওরকমই চলছে, ভোল্টেজ না থাকলে চলবে না তো। জেনারেটর চালিয়েছে, কই ভোল্টেজ আছে? ফ্যান ট্যান গুলো, ফ্যান চলে না কেন? পুরো ঘেমে গিয়েছে। না না, এতে নবীকে খুশি করার জন্য তিনি সন্তানদের মায়া মহব্বত করলেন না, তিনি দিন ইসলামের জন্য ছুটে গেলেন। একবার জোরে বলুন। যেই চলে গিয়েছেন নবীর দরবারে সমস্ত সাহাবা একরাম গণেরা, তখন দেখা যায় আমার আপনার নবী ওই সময় খালিদ বিন ওলীদকে বললেন, সমস্ত সাহাবীকে এক জায়গা করলেন, গুনে গুনে দেখলেন 3000 সাহাবা একরাম জমায়েত হয়েছে। জোরে বলুন।
3000 সবাই জমায়েত যে হয়েছে। আল্লাহ নবী ওই সময় খালিদ বিন ওয়ালিদের হাতে ইসলামের ঝান্ডাটা ধরিয়ে দিলেন। ওই সময় খালিদ বিন ওয়ালিদকে আবার নবী বলেছিলেন, ও বাবা খালিদ বিন ওয়ালিদ, তোমাকে আমি একটা নয় দুটো নয় 8খানা তরবারি দিলাম। এই 8টা তরবারি নিয়ে তুমি মুতার প্রান্তরে যাবে। প্রথম সেনাপতি হলো গো আমার আপন পালন পুত্র যায়েদ বিন হারিসা, সে যখন শহীদ হয়ে যাবে। দ্বিতীয় নম্বরে হলো আমার আপন চাচাতো ভাই এমনি করে জাফর বিন আবু তালেব, তার হাতে ইসলামের পতাকাটা দিয়ে দেবে আর তার হাতে তরবারি খানা দিয়ে দেবে। ও খালিদ বিন ওয়ালিদ, যখন আমার আপন চাচাতো ভাই জাফর বিন আবু তালেব শহীদ হয়ে যাবে, তৃতীয় নম্বরে আমার সাহাবে আব্দুল্লাহ ইবনে রাওহার হাতে ইসলামের ঝান্ডা দিয়ে দেবে। ও খালিদ বিন ওয়ালিদ, মনে রাখবে সর্বপ্রথমে এক করে 7টা তরবারি ব্যবহার করবে। সবশেষে আমি একটা ছোট্ট ইমানি তরবারি দিলাম। এই ইমানি তরবারিতে এমনি করে সর্বশেষে ব্যবহার করবে আমার আল্লাহ। এই ইমানি তরবারির বরকতে ইসলামের বিজয় করে দেবে। ও নওজওয়ানেরা, ও যুবকেরা, তরুণেরা, বাচ্চারা, এমন করে দেখা যায় আল্লাহ নবী সাহাবায়ে কেরামগণেরা তাদেরকে নিয়ে আবার নবী একটা দোয়া করলেন, আল্লাহ দিন ইসলাম প্রচার করার জন্য আমার সাহাবায়ে কেরামদেরকে আমি ছেড়ে দিচ্ছি। আল্লাহ এদেরকে ভয় দেখাবেন না, এদের মনোবল ক্ষমতাটা কমাবেন না। ওই এমনি করে বেঈমানেরা তাদের সংখ্যা যতই থাক না কেন এদের মনটাকে ঘাবড়াবেন না। আল্লাহ পাক এদের মনোবল ক্ষমতাটাকে বাড়িয়ে দিয়ে এদের হাতে মুতার প্রান্তরে বেঈমানদের পরাজয় আর ইসলামের বিজয় আনিয়ে দেবে। ও রব্বুল আলামিন, আল্লাহ এদেরকে ছেড়ে দিলাম আপনার রাস্তায়, আরে এদের বড় হাতিয়ার আমি নবী দিয়ে দিলাম আমার দোয়া। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এমনি করে আল্লাহ নবী সাহাবারা তারা এগিয়ে এগিয়ে মুতার প্রান্তরের দিকে চলে যায়। মুতার প্রান্তরে যে প্রবেশ করবে না, ওই সময় দেখা যায় আল্লাহ নবী সাহাবাদের সংখ্যা 3000 আর বেঈমানদের সংখ্যা বাবা 1.5 লক্ষ। কত? 1.5 থেকে 2 লক্ষ। 3000 কোথায় আর 1.5 থেকে 2 লক্ষ কোথায়? যদি আমাদের যাওয়া হতো আমরা পালিয়ে আসতাম। কি গো, পালিয়ে আসতাম না? মরে যাবো তো, কারণ দুনিয়ার মায়া আলাদা, বেঁচে থাকবো। কিন্তু না, উনাদের ঈমানটা কেমন ছিল আর আমাদের ঈমানটা কেমন, জীবনীটা শুনেন, পরিবর্তন আনুন। আর এগুলো শুনে যদি কাজে না লাগান কোনো কাজে আসবে না, কোনো কাজে আসবে না। কারণ মাথাটা ঠিক রাখতে হবে। এই জীবনী এত টাকা খরচ করে করছে, আমি দেখলাম এই জীবনী করে আমি উপকারই পেলাম না, জীবনী করে উপকার পেলাম না আমার মনে হচ্ছে। যাই হোক, পরে আলোচনা করছে ওগুলো। তো যে কথা আমি বলছিলাম যে জীবনীগুলো শুনবেন, একটু নিজের জীবনটা পরিবর্তন করতে হবে। আজকে সাহাবারা গেলেন, গিয়ে দেখছেন ওরা 1.5 থেকে 2 লক্ষ আর আমরা কোথায় 3000। ওদের সঙ্গে কি হবে? সমস্ত সাহাবারা বসে বসে মনোবল ক্ষমতাটা তাদের ভেঙে গেল, আলোচনা শুরু করে দিল। আবু বকর সিদ্দিক উঠে দাঁড়ালেন, এই আল্লাহর নবী সাহাবারা শোনো, তোমরা কোথায় বলবে? বলছে নবীকে বলবো। নবীর কাছে কি আমরা বলি? বলছে আরে বোকা, নবী তো দুয়া করেছেন যত তারা সৈনিক থাক আমার এই 3000 সৈনিকের মাধ্যমে আল্লাহ পাক তাদের মনোবল ক্ষমতাটাকে বাড়িয়ে ইসলামের বিজয় আনিয়ে দেবেন। একবার জোরে বলুন। আমরা এসেছি, ওরা 1.5 লক্ষ 2 লক্ষ হতে পারে, কিন্তু আমাদের কাছে বড় অস্ত্র নবীর দুয়া রয়েছে। একবার জোরে বলুন, আমাদের বিজয়, আমাদের বিজয়, ভয় খেতে হবে। তখন আবু বকর যে ভাষণ দিলেন,
তাদের মনোবল ক্ষমতাটা চাঙ্গা হয়ে গেল। একবার জোরে বলুন। ও দুনিয়ার মুসলমানেরা, ও নবীর উম্মত উম্মাতানিরা, একটু খেয়াল করে শুনে খেদেন, জেনে খেদেন। আল্লাহ নবী সাহাবায়ে কেরামরা তেনারা যখন 3000 সৈন্য গিয়ে হাজির হয়েছে, ওই মুহূর্তে দেখা যায় বাবা ওই রোমান সাম্রাজ্যের বাবা বেঈমানদের, ওই ইহুদিদের বাবা এমনি করে দেখা যায় তাদের মনোবল ক্ষমতাটা বড় হয়ে যায়। কারণ তারা দেখে আমরা কোথায় 1.5 থেকে 2 লক্ষ, তাদের সৈন্য হচ্ছে 3000, ওরা আমাদের সঙ্গে পারবে না। কি গো, পারবে? পারবে? পারবে না। ওদেরকে শেষ করে দেব, পিঁপড়ে মারা করে মেরে দেব, আমরা একটাও ভাগে পাবো না। আমরা 10 জনে একটা করে ভাগ পাবো, ওরা একটা, আমরা 10 জন, হবে না। ওরা পারে। এই যে ঠাট্টা শুরু করে দিল, আল্লাহ ঠাট্টাকারীকে পছন্দ করে না। যে ঠাট্টা করবে মানুষকে নিয়ে, দেখবেন তার ঠাট্টার মাধ্যমে পতনের কারণ। আমার নবী বললে যে আমার দোয়া রয়েছে তোমাদের সঙ্গে। একবার জোরে বলুন। ওরা সংখ্যায় যাই থাক, ওরা ঠাট্টা করতে লাগলো। ও দুনিয়ার মুসলমানেরা, ও নবীর উম্মত উম্মাতানিরা, শত্রু বাহিনীরা তারা ঠাট্টা করে বলল, তোমরা যাও, ওরা তো একা একা নামবে, একটা ধরবো, শেষ করে দেব। এমন সময় দেখা যায় হযরতে খালিদ বিন ওলীদ, ওই সময় বাবা এমনি করে আল্লাহর নবী প্রাণ প্রিয় সাহাবী আপন পুত্র বাবা যায়েদ বিন হারিসার হাতে একটা তরবারি দিলেন, ইসলামে ঝান্ডা দিলেন, বর্ম দিয়ে দিলেন। তারা যখন ঢালখানা দিয়ে বাবা এমনি করে যায়েদ বিন হারিসা মুতার প্রান্তরে আল্লাহর নাম নিয়ে নেমে গেলেন। যায়েদ বিন হারিসা নামার সাথে সাথে যায়েদ বিন হারিসার পিছনে ইসলামে তাকবীর খানা পড়ে যায়। যায়েদ বিন হারিসা এমন লাফায়, তারা ঠাট্টা করে এগিয়ে আসলো। যায়েদ বিন হারিসা ওই তরবারি খানা দিয়ে তাদেরকে বাবা কতল করা, দ্বিখণ্ডিত করা শুরু করে দিল। যায়েদ বিন হারিসা এরকম করে বাবা এমনি করে হাজার হাজার শত্রু বাহিনীদেরকে দ্বিখণ্ডিত করে দেওয়ার পরে যায়েদ বিন হারিসা তরবারি খানা লেগে গিয়ে যায়েদ বিন হারিসা তিনি শহীদ হয়ে গেলেন। ও ভাই জানেরা, ইসলামের পতাকা যে পড়ে যাবে, ওই সময় দেখা যায় আল্লাহ নবী প্রাণ প্রিয় সাহাবী হযরত জাফর বিন আবু তালিব তিনি লাফখানা মেরে দিয়ে আল্লাহ ধরে নিয়ে নেমে পড়লেন। সিংহ সাবেকের ন্যায় লাফিয়ে গিয়ে ইসলামে ঝান্ডাটা মাটিতে পড়তে দিলেন না। এমন সময় দেখা যায় নওজওয়ানেরা, এমন সময় আল্লাহ নবীর আপন চাচাতো ভাই জাফর বিন আবু তালিব তিনি লড়াই করা শুরু করলেন। তিনি যখন লড়াই করা শুরু করেছেন, তিনি শত্রু বাহিনীদেরকে এমন ভাবে মাত দেওয়া শুরু করেছে, মারতে 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 হাজার হাজার বাবা বেঈমানদেরকে এই তরবারির দ্বারা দ্বিখণ্ডিত করে জাহান্নামায় পাঠিয়ে দেয়। এমন সময় দেখা যায় জাফর বিন আবু তালিবের ডান হাতে তরবারি মেরে দ্বিখণ্ডিত করে দেয়। জাফর বিন আবু তালিব বাম হাতে বাবা এমনি করে ইসলামে ঝান্ডা ধরেছিলেন, ওটাকে পাগলে চেপে নিলেন। আর এদিকে দেখা যায় বাম হাতে তরবারি নিয়ে অনেক দুর্ধর্ষ বেঈমানদেরকে যখন বাবা জাফর বিন আবু তালিব কতল করে দিল, এই কতল করার পরে জাফর বিন আবু তালিবের পিছন দিক থেকে বাম হাতটাও কেটে ফেললো। যখন দুটো হাতই কেটে গেল, জাফর বিন আবু তালিব আল্লাহর জমিনে পড়ে যাবে। ওই কাটা হাতে বাবা ইসলামের ঝান্ডাটা তুলে রেখেছিলেন। হযরতে আব্দুল্লাহ ইবনে রওহা সিংহ শাবকের ন্যায় লাফ মেরে বীর বাহাদুর নেমে পড়লে, নেমে যাওয়ার পরে ইসলামের ঝান্ডাটা মাটিতে পড়তে দিলেন না, তিনি সেই ঝান্ডাটা তুলে নিলেন। এমন সময় বাবা দেখা যায় তিনি লড়াই করতে 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 হাজার হাজার বেঈমানদেরকে কতল করে দিলেন, আল্লাহ জাহান্নামায় ভরে দিলেন। ইসলামের তাকবীর পড়ে যায়।
আব্দুল্লাহ ইবনে রাওহার শক্তি ক্ষমতা পাওয়ার বেগটা বেড়ে যায়। ও সোনার মানিকেরা, এত পাওয়ার এত ক্ষমতা বেড়ে যায়, তিনি একাধিক বেঈমানদেরকে শহীদ করে জাহান্নামে এমনি করে কতল করে জাহান্নামে পাঠিয়ে দেন। এমন সময় দেখা যায় আব্দুল্লাহ ইবনে রাওহাকে তারা পিছন দিক থেকে আঘাত করে দিলেন। তিনি বাবা গর্দানটা জুদা হয়ে যায়, তিনি শহীদ হয়ে যাবেন। এই মুহূর্তে দেখা যায় চতুর্থ নম্বরে আল্লাহ নবীর প্রাণপ্রিয় সাহাবী খালিদ বিন ওলীদ আল্লাহ পাকের নাম নিয়ে নেমে পড়লেন। খালিদ বিন ওলীদ যখন নেমে গিয়েছে, শত্রু বাহিনীরা সাইড ধরে নিয়েছে। আরে কে নেমেছে? এ তো বীর পালোয়ান, এর সঙ্গে বোধহয় পারা যাবে না। খালিদ বিন ওলীদ লাফ মেরে নেমে গিয়ে ইসলামের ঝান্ডাটাকে নিয়ে আলীর মতো মাটিতে পুঁতে দিয়েছেন। আলীর মতো মাটিতে পুঁতে দেওয়ার পরে তিনি বাবা তরবারি নেন। একটা তরবারি যখন ভেঙে যায়, আবার দ্বিতীয় নম্বর তরবারি খানা নিয়ে নেন, শত্রুদেরকে কচু কাটা করে ফেলে দেন। দ্বিতীয় নম্বরে পরে তৃতীয় নম্বর তরবারি নিয়ে নেন। ওই তরবারি যখন ভেঙে পড়লেন, এক এক করে সাতখানা তরবারি শত্রুদেরকে কতল করতে করতে ভেঙে যায়। এমন সময় খালিদ বিন ওলীদ সর্বশেষে নবীর কথা মতো ইয়ামানি ছোট্ট তরবারিটা নিয়ে তিনি বাবা চালাতে লাগলেন। যে ইয়ামানের তরবারি খালিদ বিন ওলীদের হাতে রয়েছে, ওরা আর খালিদ বিন ওলীদকে দেখে বাবা সামনে ফিরতে পারে না, ওরা পিছিয়ে পিছিয়ে যায়। একটা দাগ রয়েছে, দেখা যায় ওই দাগের বাইরে যখন তারা বেরিয়ে যাচ্ছেন, খালিদ বিন ওলীদ তাদের ঝান্ডাকারীকে এমন ভাবে লাফ মারলেন, ওই ছোট্ট তরবারির দ্বারা আঘাত হয়ে তাদের ঝান্ডায় মাটিতে পড়ে যায়। এ খালিদ বিন ওলীদের প্রচেষ্টায় আমার আল্লাহ মুতার প্রান্তরে ইসলামের বিজয় করে দেয়। আরো একটু জোরে বলুন, আরো একটু চিল্লে বলুন, নারে তাকবীর, নারে তাকবীর। ও নওজওয়ান যুবকেরা, তরুণেরা, বাচ্চারা, এমন সময় দেখা যায় আমি খালিদ বিন ওলীদ যখন রিটার্ন আসি, এসে দেখে দুইজন সাহাবী ইন্তেকাল করেছে। দুইজন ইন্তেকাল করেছেন, একজন করেন। আপনার যায়েদ বিন হারিসা ইন্তেকাল করেছে, আব্দুল্লাহ ইবনে রাওহা ইন্তেকাল করেছে, আর জাফর বিন আবু তালিবের দুটো হাত কাটা হয়েছে। ওর শরীরের মধ্যে, সিনার মধ্যে দেখা যায় আপনার 86টা তীর সিনার মধ্যে গেঁথে রয়েছে। 86 খানা তীর। এই 86 খানা তীর যে গেঁথে রয়েছে, দেখা গেল তার জান আসছে আর যাচ্ছে, উঠছে বসছে। ওই সময় খালিদ বিন ওলীদ গিয়ে বলছে, ভাই কষ্ট হচ্ছে? তখন জাফর বিন আবু তালিব বলছেন যে না, আমার কষ্ট হয় না, আল্লাহর জান্নাতি খুশবু আমি ঘ্রাণ পাচ্ছি। একবার জোরে বলো, আমি আল্লাহ জান্নাতের সঙ্গে আমার কানেকশন হয়ে গেছে, আমি খুশবু পাচ্ছি। একবার জোরে বলো। ও দুনিয়ার মুসলমানেরা, কিছুক্ষণ পর দেখা যায় বাবা জাফর বিন আবু তালিব ইন্তেকাল হয়ে গেল। আল্লাহ নবী সাহাবারা মুতা প্রান্তরে থেকে যখন তিনারা মক্কার জমিনে ফিরলেন, আল্লাহ নবী যখন দেখলেন আমার সাহাবায়ে কেরাম গণেদের, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার প্ল্যান মতো দেখলাম, আমরা কাজ করলাম, এতে করে আমার আল্লাহ ইসলামের বিজয় আনিয়ে দেয়। ও নওজওয়ানেরা, ও যুবকেরা, তরুণেরা, বাচ্চারা, ও আমার আম্মা জানেরা, একটু খেয়াল করে শুনে খেয়ে আল্লাহর নবী সাহাবারা যখন ফিরলেন, আমার নবী ওই সময় দেখে জাফর বিন আবু তালিবের স্ত্রী চলে আসে, আব্দুল্লাহ ইবনে রাওহার সন্তানেরা, স্ত্রীরা চলে আসে। তারা যখন চলে আসে, তাদের সঙ্গে কথাবার্তা বলে, তাদের চোখে কি কান্না, কারণ তাদের স্বামী ইন্তেকাল করেছে। ওই সময় আমার নবী আল্লাহর কাছে দোয়া করে বললেন, ও আমার সাহাবারা, ও
জাফর বিন আবু তালিবের স্ত্রী, চিন্তা করো না, ভয় করো না, আমার আপন চাচাতো ভাই জাফর বিন আবু তালিব তার দুটো হাত শহীদ হয়েছে। এমনি করে আমার আল্লাহ জান্নাতের ভিতরে তাকে জান্নাতি দুটো নূরানি ডানা দান করে দেয়। এ জাফর বিন আবু তালিব যখন ইচ্ছা জান্নাতের ভিতরে সেখানে উড়ে উড়ে পৌঁছে যাবে। আমার নবী জানিয়ে দিলে, ও আমার সাহাবারা, ও আমার সাহাবীরা, তোমরা হালে পরিবার গণেরা দুঃখ নিও না, ব্যথা নিও না। তিনি ইসলামের জন্য শহীদ হয়েছে। একজন শহীদ হওয়ার জন্য আমার আল্লাহ তাদের পুরোবারকে, তাদের পূর্ণ পরিবারকে আমার আল্লাহ ক্ষমা করে দিয়ে তাদেরকে আমার আল্লাহ জান্নাতি করে দেবে। হবে না? আরে ওরা ইন্তেকাল করেছে, তোমরা দুঃখ কেন নেবে? এতে করে আমার আল্লাহ তোমাদের জান্নাতের মধ্যে আল্লাহ একসঙ্গে বসবাস করার জায়গা দিয়ে দেবে। একবার জোরে বলুন, আল্লাহ তোমাদেরও ক্ষমা করে দিয়েছে। তখন আব্দুল্লাহ ইবনে রাওহার স্ত্রী এবং তার বাচ্চাদের মনোবল ক্ষমতাটা একটু বাড়লো, সান্ত্বনা হলো। আর এদিকে আপনার দেখা যায় যে জাফর বিন আবু তালিবের স্ত্রীর মনটা ভালো হয়ে গেল। যাক, আল্লাহ একটা ওসিলা করেছেন, তিনি ইসলামের জন্য গেছে, দুঃখ করার কিছু নাই, কারণ ইন্তেকাল হতে হবে।